আসসালামু আলাইকুম। যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন বা বিক্রি করেন তারা অবশ্যই এই কথাটা জেনে রাখা ভালো যে ব্যাংকের টাকা জমা দেওয়া মানে নাম্বারের জন্য যেই গাড়িতে টাকা জমা দেওয়া থাকবে সেই বাইকটা কিনলে কিন্তু আপনার নামে রেজিস্ট্রেশন করতে পারবেন না। অনেকেই ভাবে যে ব্যাংকের টাকা জমা দেওয়া আছে, এখন আমার নামে ফাইলটা পরিবর্তন করে নাম্বার করে ফেলবো। এটা কিন্তু ভাই ভুল সিদ্ধান্ত। বর্তমান সময়ে যার নামে ব্যাংকের টাকা জমা দেওয়া থাকবে তার নামে আগে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ওনার কাছ থেকে আপনি নাম ট্রান্সফার করে নিতে পারবেন। নয়তোবা আপনি ভোগান্তিতে পড়তে পারেন। কিরকম ভোগান্তিতে? ব্যাংক জমা যদি কোনো বাইকে দেখেন যে এরকম ব্যাংকে টাকা জমা দেওয়া হয়ে গেছে বাইকের নামে, আপনি যখন একটা বাইক ক্রয় করবেন ওই বাইকে যখন মালিকের নামে নাম্বারে টাকা জমা দেওয়া থাকবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার নামে নাম্বার করতে পারবেন না। আগে ওনার নামে নাম্বারটা বের করে তারপর আপনার নামে নাম্বার করতে হবে। এখন বর্তমানে এটাই নিয়ম। আর যদি আপনি ভাবেন যে আমি এখন ফাইলটা আছে বা ব্যাংকে টাকা জমা দেওয়া আছে, আমি কিছুদিন পরে ওনার নামে নাম্বারটা বের করে ফেলবো, এখন আপাতত কিনে নিই, এটা আপনার ভুল সিদ্ধান্ত হতে পারে। কারণ ওনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে কিন্তু ওনারও নামে নাম্বার হবে না বা সেটা আপনার নামে নাম্বার হবে না। আগে জেনে নিবেন যে যার নামে ব্যাংকের টাকাটা জমা দেওয়া আছে ওনার কি ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। ধন্যবাদ সকলকে। ভিডিওটা জনস্বার্থে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।